আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে শেয়ার করব যে একটা ছাদ পিটানো বাড়ি কত টাকা খরচ হয়। এটা 90 বাড়িটা তৈরি হয়েছে। আমরা সেই বাড়ির মালিকের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আছি, ভালো আছি ইনশাল্লাহ। তো আপনি যে এই যে বাড়িটা তৈরি করলেন, দেখলাম কালকে ছাদ পিটানো হয়েছে, এই যে পুরো ছাদটা, এটা কত স্কোয়ার ফিটের এই ছাদ? এটা 1250 স্কোয়ার ফিট। 1250 স্কোয়ার ফিটের ছাদে আপনার হচ্ছে এই ছাদ ঢালাই কত টাকা খরচ হয়েছে? আমার বেসমেন্ট থেকে ছাদ পর্যন্ত 8 লক্ষ টাকা গেছে। মানে একদম শুরু থেকে ছাদ পিটানো পর্যন্ত 8 লাখ টাকা গেছে, শুধু গাঁথুনিটা বাদে গাঁথনিটা বাদে 8 লক্ষ টাকা গেছে। তাহলে এটা তো খুব কম খরচের মধ্যে মনে হয় হয়ে কম গেছে। খরচের মধ্যে। আসলে গ্রামে মানুষ কিন্তু ভয় পায় অনেকে যে আসলে এই বাড়ি কেমনে করবে, সম্ভব কেমনে, কিন্তু সাহস আসলে করলে মনে হয় সাহস সহজ। করলে আস্তে আস্তে করতে হবে। একবারে এমার্জেন্সি করলে অবশ্যই ঋণগ্রস্ত হবে, লসের মাধ্যমে পড়বে। টাকা আসলে নিয়ে আমরা কাজটা অনেকে করতে কিন্তু হবে। না বুঝের কারণে টিন সেটে যায় এবং সেটাকে দীর্ঘমেয়াদী কিন্তু যায় না। টিন কিন্তু 20 বছর পর নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় এরকম করাই ভালো হবে। হ্যাঁ, এরকম করাই ভালো। কোন মিস্ত্রি কাজ করছে এখানে আছে না? এই যে আকবর, এই যে আকবর মিস্ত্রি আছে। আগুন মিস্ত্রি আছে। এই যে কেমন হয়েছে কাজটা? কাজটাই একের কাজ হয়েছে। কোনো সমস্যা হয় নাই তো? না। কত বছর যাইতে পারে এই বিল্ডিং? নিম্নিচে তো কমের পক্ষে তো 100। কত তলা করা যাবে এটা? এটা 4 তলা পর্যন্ত করা যাবে। 100 বছর যাবে এবং 4 তলা পর্যন্ত করা যাবে এই বিল্ডিংটা। হ্যাঁ। মালিক বলতেছে 8 লক্ষ টাকা খরচ হয়েছে শুধুমাত্র স্ট্রাকচারে হ্যাঁ। এবং 700। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো, এই যে মিস্ত্রি আছে এখানে, কন্ট্রাক্টর যিনি ছিলেন, কন্ট্রাক্টরের সাথে কথা বলবো। কত ভাগের জিনিসপাতি দিয়ে, অর্থাৎ সিমেন্ট বালু যে খোয়া যেটা বলে, এটা কত ভাগের হিসাব করে এই ঢালাইটা করা হয়েছে? আমরা গাঁথনি দিতেছি 4 একে, মানে 4 ভাগ। 4 একের গাঁথনি, আর হচ্ছে এই ঢালাইটা হচ্ছে 3 একে। 3 একের। মানে এটার হিসাবটা কেমন? এটা 3 বস্তা কনা, 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট, 3 বস্তা হচ্ছে পাথর, পাথর, আর হ্যাঁ। হচ্ছে বালি। বালি 4টা, আর হলো 1 বস্তা সিমেন্ট। বালি 4টার সাথে 1 বস্তা বালি সিমেন্ট। হচ্ছে 1.5 বস্তা। মানে ঢালাইয়ের সময় 1.5 বস্তা দেওয়া লাগে। জি জি, ঢালার সময় মানে 1.5 বস্তা। যতগুলো খোয়া হবে তার অর্ধেক বালি দেওয়া হয়। অর্ধেক বালি। আর গাঁথনির মধ্যে 4 একে করছি। আপনি যে এটাই কন্ট্রাক্ট নিয়ে কাজ করলেন, তো এই যে এই বিল্ডিংটা, এরা লাইফ গ্যারান্টি কত বছর হতে পারে যদি আল্লাহর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়? প্রাকৃতিক দুর্যোগ না হলে ইনশাল্লাহ এটা আমরা তো 100 বছরে দিই, 80-90 বছর, মানে 80 বছর সর্বনিম্ন। 80 বছর। আপনারা একজন বলছে 100 বছর পর্যন্ত মানে সম্ভব আর কি। এটা যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় ইনশাল্লাহ 80-100, আমরা 100 বছর টার্গেট দেই, সর্বনিম্ন 80 পর্যন্ত থাকে। সর্বনিম্ন 80, তাতে তো অনেক। কিন্তু এটা টিন শিট করলে অনেক খরচটা হয় এবং টিন শিট কিন্তু আবার নষ্ট হয়ে যায়, 20 বছর আবার চেঞ্জও করা লাগে। জি জি। তাহলে শুধু দর্শক আপনারা দেখলেন, আমরা যে গল্পটা আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে অল্প যে কম বেশি কিন্তু টিন শেড দিয়ে যদি বাড়ি করা হয় সেটা কিন্তু অল্প একটু ইনভেস্ট কম, কিন্তু যদি ছাদ পিটানো হয় সেটা কিন্তু লং লাস্টিং হয় এবং ব্যয়টা সামান্য বেশি, যেটা শুনলেন। আসলে আমার মনে হয় এই ছাদ পিটানো বাড়িটায় গ্রামগঞ্জে মানুষ যদি সাহসিকতার সহিত কাজ শুরু করে তাহলে মনে হয় ভালো কিছু